আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ ক্লাসটা একটাই দ্বিতীয় অংশ। তাহলে এখন দেখো আমরা হচ্ছে এই যে ৫ টা পাকনা আছে, এই ৫ টা পাকনাই কিন্তু বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রচুর কোশ্চেন হয়। বোর্ড পরীক্ষা বেশি হয় আরকি। তো এটা ভালো করে পড়বা সবগুলাই। আচ্ছা, এবার দেখো যে আ এখানে একটু মনে রাখবা বিজোড় পাকনা কারা, এটা একটু মনে রাখবা। যেমন পি কিউ বিজোড়, এটা এভাবে মনে রাখতে পারো। পি কিউ, হ্যাঁ, মানে পি কিউ বলতে যে আমি এটা কি জন্যতে লিখছি দিদি তো মনে পড়ছে না এখন। পি কিউ যে ই পাশে কিউ, ও আচ্ছা, পি বলতে আমি বুঝাচ্ছি ইয়ার কথা, মানে এই যে পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা, এটা ও এটা পি কিউ মানে পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা, বিজোড়। মানে তিনটাতেই পি আর প আছে না, তিনটাতে প আছে। ওইটা ওইভাবে মনে রাখবো যে পি কিউ বিজোড়, মানে তিনটা পই হলো বিজোড়, এভাবে মনে রাখার জন্য, বুঝছো? তাহলে বাকি দুইটা বস হচ্ছে জোড়, বস বক্ষ পাখনা আর শ্রোণী পাখনা, বস হলো জোড়, এভাবে মনে রাখতে হবে, মানে উল্টাপাল্টা হলে। এবার দেখো আইসের ব্যাপারটা। হ্যাঁ, আইসটা কিন্তু সৃজনশীল হিসেবে পরীক্ষায় আসে। আইস, আচ্ছা, ওই যে আইস থেকে কোশ্চেন আসছিল মেডিকেলে, বুঝছো? আইস থেকে কোশ্চেন, হ্যাঁ এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, ছবিটা দেখি বুঝতে পারছেন কত বড় ছবিটা না। আচ্ছা, এখান থেকে দেখো কি কি আসছে। এখান থেকে বোর্ড পরীক্ষাতেও আসছে, যেমন হচ্ছে যে অ্যানুয়ালি কি, এটা ময়মনসিংহ 23 সালে কয়েকদিন আসছিল। অ্যানুয়ালি ভিতরে আছে, আমি বলি একটু ছবিটা কেমন। ছবিটা তো সোজাই, আশা করি পারবা, আমি একটু দেখাই। বুঝে পাই হ্যাঁ হ্যাঁ, ওটাকে অ্যানুয়ালি বলে। হ্যাঁ, মানে রুই মাছের আইসে তুমি যদি সূর্যের আলোতে ধরো তাহলে দেখবা যে রুই মাছের দুই রকমের রেখা। হ্যাঁ, একটা হ্যাঁ হ্যাঁ কিছুটা রংধনুর মতো, মানে একটা হচ্ছে যে এদের হচ্ছে, ধরো এদের হচ্ছে কিছুটা গোলের মতো, পুরোপুরি তো গোল না। তো ধরো এটা হলো ওদের অ্যানুলি, মানে অ্যানুলাস, এটা মনে করো অ্যানুলাস। তো এই অ্যানুলাসটা না, তিন বলে না, মানে একটা মাসের বয়স যত সেই অনুযায়ী এক একটা তোমার হচ্ছে যে অ্যানুলাস বলা হয়, যেটাকে অ্যানুলাস আর কি। তো অ্যানুলাসটা হচ্ছে যে এক বচন, আর অ্যানুলি হচ্ছে বহু বচন। তো এখন মনে করো এটা আমি মোটা করে দিলাম, এটা মোটা করে দিলাম, তাহলে এটা হলো অ্যানুলাস। এটা মোটা করে দিলাম, এটা অ্যানুলাস। হ্যাঁ, মোটা করে দিয়েছি, এটা হলো অ্যানুলাস। আর এখন এর ভিতরে কি করব, পাতলা করে দেব। এই পাতলা করে দিলাম, এই পাতলা করে দিলাম, এই পাতলা যেগুলো দিলাম, এটা হচ্ছে সার্কুলাস। সাইকেল বরাবর থাকে, তাই এর নাম হচ্ছে সার্কুলাস। হ্যাঁ, সাইকেল বরাবর থাকে। সার্কুলি মানে বহুবচন। এইভাবে করে তোমার হচ্ছে এই। এখন কথা হলো এই সামনের দিকে এইভাবে করে আমি সাদা দিয়ে দেখাচ্ছি। সাদা দাগ তো হয় না, তাই না? সামনের দিকে এরকম একটা দেখা যায়, এটাকে রেডি বলে। রেডি মানে রশি, রেডি মানে রশি। হ্যাঁ, আর এদের এই এই নিচের দিকে একটা অংশ, একটা থাকে এদের পথিত অংশ। হ্যাঁ, আর একটা হলো অগ্রক্ষেত্র। তো এখন এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে এই আইসগুলা এক ডার্মাল পকেটে থাকে। ডার্মাল পকেট বলতে যে মাছের যে আমরা যেটা খাই আর কি, হ্যাঁ, ওর মধ্যে একটু গর্ত থাকে, ওই গর্তকে বলা হয় ডার্মাল পকেট। ওই ডার্মাল পকেটের মধ্যে একটা ঢুকে থাকে, একটা ধরে এইভাবে, তার উপর দিয়ে আবার আরেকটা এইভাবে, তার উপর দিয়ে আবার আরেকটা এইভাবে, এইভাবে হ্যাঁ গোছানো ভাবে থাকে। তখন হচ্ছে যে যেটা আমরা বলছি পশ্চাৎ ক্ষেত্র, সেটা কিন্তু উন্মুক্ত অংশ। উন্মুক্ত মানে যেটা বাইরের দিকে থাকে, আর পতিত অংশ মানে কি, যেটা ডুবে থাকে ভিতরে ডার্মাল পকেটে থাকে আর কি। হ্যাঁ, তো দেখো এখানে যে পশ্চাৎ ক্ষেত্রে বাইরে থাকে। হ্যাঁ, পশ্চাৎ ক্ষেত্রে বাইরে থাকে, উন্মুক্ত মানে খোলার দিকে থাকে। হ্যাঁ, আর পার্শ্ব ক্ষেত্র তো পাশে, সাইডে থাকে আর কি। তো এখন দেখো এখানে বলা হচ্ছে যে তিনটা অ্যানুলাস দেওয়া হচ্ছে কেন, কারণ এখানে 3 বছর বয়স মাসের। তুমি একটা মাছের আইস দেখে বলতে পারবা মাছটার বয়স কত। যদি 6 মাস বা 8 মাস হয়,
তাহলে তুমি কোনো অ্যানুলাস দেখতে পাবে না। ভিতরে অ্যানুলাস দেখতে পাবে না। অ্যানুলাস মানে বুঝবো কি না ও যেটা মোটা হবে, মোটা। যেটা তুমি মোটা মোটা চক্র দেখবা ওটাই হলো বয়স, মাসের বয়স, মোটা মোটা দেখবে। বছরের বয়স। হ্যাঁ, বছরের বয়স। কত বছর বয়স? যদি 3টা দেখো 3 বছর, 5টা দেখলে 5 বছর, 10টা দেখলে 10 বছর, এরকম। কত বছর সর্বোচ্চ 10 বছর আছে, সর্বোচ্চ 10 বছর। না না, সব না। তো এখন এটা ইয়ের উপরে নির্ভর করবে, মানে তুমি যদি একটা দেখো তাহলে 1 বছর বয়স মাছের, হ্যাঁ এরকম। তো রুই মাছের আইস দেখে বোঝা যাবে, কিন্তু তুমি কি মানুষের তো এরকম কোনো আইসটাই মানে চেহারা দেখে কিছুটা বোঝা যায়, কিন্তু অতটা বোঝা যাবে না। অনেক অনেক অল্প বয়সে চুল পেকে যায় অনেক। সেটা স্যার সমস্যা না না, চুল পেকে যায়। এখন ধরো যে অনেক সময় এমন হয় না যে আমি একটা মানুষের বয়স হচ্ছে, জানো, বয়স হলো 74 বছর বয়স, না ভুল বললাম, 64 বছর বয়স, কিন্তু হলো তার চুল দাঁড়িয়ে কলমও করে না। হ্যাঁ, অনেকে আছে। তাহলে হয় না, এই জন্য সবসময় এটা দেখে বোঝা যাবে না। আমার একটা ফ্রেন্ড ছিল, সবচেয়ে হ্যাঁ। ছোট প্রায় ছিল। তাই? ওর একটা মাত্র আছে, ওই তো বোঝা আচ্ছা দেখো, তাহলে এখন হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আছে, যেমন হলো এই প্রথমের দিকে দেখো, 7 নম্বর লাইন, যে রাসায়নিকভাবে আইসগুলো কি দিয়ে গঠিত? চুন আর কোলাজেন, মানে ক্যালসিয়াম কার্বনেট আর কোলাজেন। কোলাজেন একটা প্রোটিন, 18 ধরনের প্রোটিন, এটা বোঝায়। বাকিগুলো তাহলে বুঝতে পারবে আশা করি। হ্যাঁ, তাহলে হচ্ছে যে লিখতে হবে এই যে সাধারণত বসন্তকালে ও গ্রীষ্মে আইসের বৃদ্ধি বেশি হয়, এই পর্যন্ত লিখলেই যথেষ্ট। ওই যে শেষ লাইনটা। এবার দেখো রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। এই রক্ত সংবহন তন্ত্রের এখানে খেয়াল করো, রক্ত সংবহন তন্ত্র এটা আবার 2 রকমের। একটা হলো একবর্তনী সংবহন আর একটা হলো দ্বিবর্তনী সংবহন। কাজ লাগবে না, কাজ হলো এমসিকিউর জন্য পড়বা, সবগুলাই। সবগুলো এমসিকিউর জন্য পড়বা, তবে যেগুলো একটু গুরুত্বপূর্ণ সেগুলো পড়বা। যেমন হলো যে 2 নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ, তারপরে হচ্ছে যে 4 নম্বর পয়েন্টটা আর 5 নম্বর পয়েন্টটা বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। হ্যাঁ, মানুষের রক্ত সংবহনকে দ্বিবর্তনী বলে, আর মাছের হলো রক্ত সংবহনকে একবর্তনী বলে। বর্তনী মানে কি? একটা রাস্তা যার ভিতর দিয়ে আর কি কোনো কিছু যায়, যেমন কারেন্ট যায়, আমাদের ফিজিক্স না হ্যাঁ বর্তনী ওই। হ্যাঁ, রুই মাছের 2 রকমই হয়। না না 2 রকম হয় না, এই যে এক বর্তি না ওটা এমনি বলছে যে রক্ত সংবহন করে। হ্যাঁ, রুই মাছের 2 রকম হয় না, মানে রুই মাছের হচ্ছে হ্যাঁ রুই মাছের হচ্ছে এক বর্তনী হয়, মানে একটা বর্তনীর ভিতর দিয়ে রুই মাছের রক্ত সংবহন চলে আর কি। ওটাই হলো যে শুধু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত রুই মাছের হার্টের মধ্যে আসে, বুঝছো? অক্সিজেন যুক্ত রক্ত রুই মাছের হার্টে আসে না। ওদের যেটা হয় যে ফুলকার মাধ্যমে অক্সিজেন নিয়ে ফুলকা থেকে গোটা শরীরে অক্সিজেন পাঠিয়ে দেয়, মানে ফুলকার অক্সিজেনটা হৃৎপিণ্ডে আসে না, বুঝছো? ওখান থেকে ডাইরেক্ট সব জায়গায় পাঠিয়ে দেয়। পাঠালো এখন কোষে, কার্বন ডাই অক্সাইড গুলো আবার হ্যাঁ হ্যাঁ, আবার দেহের কার্বন ডাই অক্সাইডটা শিরার মাধ্যমে আবার হৃৎপিণ্ডে চলে আসলো। তারপরে আবার কার্বন ডাই অক্সাইড গুলা পাঞ্চিং এর মাধ্যমে হৃৎপিণ্ডে কার্বন ডাই অক্সাইড গুলা ফুলকায় পাঠিয়ে দেয়, বাইরে বের হয়ে যায়। এই জন্য রুই মাছের হার্টকে বলা হয় ভেনাস হার্ট। এই জন্য রুই মাছের হার্টকে বলা হয় ভেনাস হার্ট, বুঝছো? ভেনাস হার্ট যেহেতু এটা ভেন মানে শিরা হার্ট, ভেনাস হার্ট বলা হয়। রুই মাছের রক্ত সংবহন বদ্ধ প্রকৃতি। হুম। দেখুন মুক্ত প্রকৃতির হচ্ছে রক্ত সংবহন হয় কার? ও বদ্ধ আচ্ছা, প্রকৃতি খুব শুনেছি যে মানুষের সবারই তো সবারই বদ্ধ। শোনো, উচ্চ শ্রেণীর যে সমস্ত প্রাণী হয়, হ্যাঁ, যেমন হলো আর্থ্রোপোডা আছে। হ্যাঁ, আর্থ্রোপোডার কিন্তু মুক্ত সংবহন, মশার মুক্ত সংবহন। আর্থ্রোপোডা পর্বে যারা আছে তারা মুক্ত। মুক্ত মানে কি আর বদ্ধ মানে কি? বদ্ধ বলতে ধমনী শিরার মধ্যে দিয়ে যদি রক্ত চলে তাহলে এটা হলো বদ্ধ। রক্ত তো আমাদের কোষের মধ্যে রক্ত নাই, কিন্তু আমাদের শরীরে কোষের মধ্যে রক্ত নাই, পরিপাক তন্ত্রের ভিতরে রক্ত নাই, তাই না? সিলোমের মধ্যে রক্ত নাই, তাহলে হচ্ছে আমাদের রক্ত ধমনী শিরার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই এটা বদ্ধ। আর মুক্ত হলো ধমনী শিরা ছাড়াও যদি রক্ত, যেমন হলো ঘাসফড়িংদের ক্ষেত্রে, হ্যাঁ, যে এদের কিন্তু গোটা শরীরে রক্ত থাকে, কোষে কোষে সব জায়গায় খালি রক্ত আর রক্ত। ওদের যে পরিপাক তন্ত্র আছে তার আশেপাশে পরিবহন হয়, হ্যাঁ তাও হয়।
কোষীয় পরিমাণ হ্যাঁ মানে আলাদা শিরা হ্যাঁ যাই হোক আমরা হাসপাতালে পড়বো তো ওখানে যাই মুক্ত সম্বন্ধে বুঝতে পারবো আর কি। হ্যাঁ আছে আছে